আজকে আমি আপনাদেরকে আসলে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে তুলে ধরতে চাই। আসলে আজকে আমি একটা দাওয়াত খেতে, এটা হচ্ছে মৃত মানুষের ফকির মোল্লা খিলা, যেটা সেইটার আমি আসলে আপনাদেরকে বলতে চাই যে আসলে দাওয়াতটা কেমন হয় এবং কি পরিবেশে খাওয়ানো হয়। এটা কিছু বলবা তুমি? না মামা কিছু আমরা কিন্তু দাওয়াত খাইতে, হ্যাঁ না এই বিষয়ে সত্যি বলতে এখনকে কিন্তু আসলে লোকজনের ববানিকা দিব, ববানিকা দিলে মনে করেন যে খাওয়া দাওয়া শুরু হবো না, তারপর একটু কিছু কার্যক্রম আছে নাও মনে করেন যে দেখবো। আমি আরো মাঝখানে কইলাম না একটা ব্লগ বানাই হেলাই আপনাদের দেখায় আঙ্গরে আসলে টাঙ্গাইলে কিরকম একটা ঐতিহ্য। এদিকে স্বাস্থ্য ভাই যে কুতকুতে চাইছে এটা কিন্তু জানি না, স্বাস্থ্য ভাই আসলে একটু অন্যরকম ভাবে চায়, এটাও সত্যি কথা কইতে কিন্তু আমরা কিন্তু এখনো বই হয়েছে যে নতুন মাটি কাটছে তো গাতা বুঝাইছে, এই গাতার মধ্যে কিন্তু আসলে আমগরে নতুন মাটির উপরে খাইতে দিছে। আমরা ওই যে কাগজ বিছাই আমরা সেটা মেরে বসে বললাম সমস্যা নাই, পানিটা দিলে দিল, না দিলে না দিল, আমগর কত হইলে আমগরে খাইতে অনেকদিন পরে আসছি। এটা আসলে ছোট ভাইয়ের ওই যে দাদা মারা গেছে এই উপলক্ষে আসলে কিন্তু দিচ্ছে। আসলে কিন্তু আমরা ওয়ান টাইম প্লেট নিয়ে বসে পড়ছি, কাতে খাবার দিলে দিল, না দিলে না দিল, আঙ্গুর কোনো টেনশন নেই, আমরা খাইয়ে যাবো না খাইয়ে যাবো না। মামা তো এদিকে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, খালি কইতেছে মামা দেয় নাকে দেয় নাকে, এদিকে দেখি আবার হাত ধোয়ার জন্য পানি দিতেছে, হাত আর কি দিব, হাত গুয়া আমাদের মুই সবাই বয়ে পড়ছি আমি, আমার হাত ধোয়ার দরকার নাই। মামা কিন্তু মেরা প্লেট নিয়ে আসলে বইছে, মামার দেখাবার নিকে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে পানি দিতেছে আমাদের বড় ভাই, যাই হোক পানি আমাদেরকে দিবে। মামা কিন্তু এই যে দেখেন প্লেট কিবা করে নাড়াচাড়া করে, মনে হয় জীবনে কিছু খাই নাই, না খাইলেই তো এই অবস্থা হয়, বুঝেন না? দেখেন আবার প্লেট ঘুরায়, দেখেন অবস্থা। আবার এইদিকে ভিডিও করতেছে, আমি ব্লগ বানাইতে কুতকুতে এসে এই সব দেওয়ার কোনো মানে আছে? আমরা আইসি খাবার নিকে আমরা খামো, আঙ্গর মতো খাই আমরা জামগা ভাই। অনেক মানুষ হয়েছিল যা বলে এই আরে গুস্তর তরকারি নিয়ে আইতাছে, এইদিকে কিন্তু আসলে গুস্তর তরকারি তো না, না মনে করেন যে রসগোল্লার মতো যে স্বাদ হয় আঙ্গর টাঙ্গাইলের তরকারি। আপনারা আসলে একদিনকার যদি কালে আহেন টাঙ্গাইল খাওয়া দাওয়া করেন তাহলে বুঝবেন। আবার এদিক দিয়ে মনে করেন সাইড দিয়ে ভাত বুতো কিন্তু আঙ্গরে দিতেছে, আমরা ভাত কিন্তু দিয়ে হালাইছে অলরেডি। এই দেখেন ওই যে দিক দিয়ে ভাত, এই হচ্ছে আমাদের নজরুলটা, ওই আসলে ওনার কি কমু। আর আমার যে ভাত দিল মনে হয় যে আমি গরু না ছাগল, কিভাবে ভাত দিলেন না কিছুই বোঝার কোনো টাইমই নাই। আমারে দিব এখানকা, এই যে বললো আমারে কিন্তু দিবই। মামা এনে তো মনে করেন যে গুছায় মুছায় বইছে, মামা কয় আমি প্লেট দুনিয়া দিয়ে নেই এখানকে যে আমার দিতেছে। এ দেখেন আবার চা কিবা করে দেখছেন, এর যে চাহনি রে ভাত দিল একবারে 2 খামচা একবারে দিল। এই একবারে যদি গেলে এই 2 খামচা ভাত দেয়, এই যে দেখেন লবণ দিতেছে, টুকায় লবণটা আসলে মনে করেন যে ওইরকম ভাবে দিতেছে না, হাতে দিতেছে, তাও দিতেছে কাগজে। আসলে এইটাই কিন্তু আমার টাঙ্গাইলের ঐতিহ্য আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা কিন্তু আসলে টাঙ্গাইলের ঐতিহ্য ইয়ার আগে যদি গেলে না দেখে থাকেন, আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে দেখবেন। টাঙ্গাইলের ঐতিহ্য যদি গেলে আমি আপনাদেরকে বলি শেষ করা যাবে না। আসলে টাঙ্গাইলে অনেক মানুষ আছে, যেমন ধরেন নায়ক মান্না, বাদাইমা, তারপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সকলেই কিন্তু আসলে আমাদের সাথে। আসলে এইটা কিন্তু আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য এবং গর্ব, এবং কি 302 গম্বুজ মধ্যে এইদিকে মনে করেন যে এই যে আয়া পড়ছে এই কি গরুর গোস্ত তরকারি, দেখেন খালি অবস্থা। ইন্না মনে করেন যে কোয়ালিটি ভাই, এল্লা দিলে আপনি 3-4 প্লেট কি 5 প্লেট 10 প্লেট 100 প্লেটও খাইতে পারবেন যদি আপনার যোগ্যতায় কুলা, কিন্তু 100 প্লেট তো সবাই খাইতে পারে না। আসলে এই তরকারিটা যে এত স্বাদ এবং টেস্ট এবং এত মজা, যা আপনি টাঙ্গাইলে এসে না খেলে কিন্তু কোনোভাবেই বুঝবেন না। আসলে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মেন্দা। এই দেখেন মেন্দাগুলো কত সুন্দর। আসলে আমার কপালে মনে করেন যে কিছুই আসিল না, 2টা তেল আসিল, কইলাম একটা আড্ডি মাড্ডি ফেলে তো কুইতার মতো চাড়ামু, কিন্তু তা কোন দিকে পামু, আড্ডিও দেয় নাই, 2টা তেল দিছে। আর কি করমু রে ভাই, এখনকার কত হইলে খাওয়ার কথা খাম। মামা তো খালি চাই হয়েছে আমিন ধরে মোনাজাত ধরে যে কখন খাওয়া শুরু করবো, এর ধান দেয় হইলো এটা কি আর মোনাজাত ধরবো, আগে ওর খাওয়া শেষ করা লাগবো, তারপরে হইলো কথা। দেখেন সকলেই কিন্তু ইতিমধ্যে আসলে তরকারি মরকারি পাই গেছে। আরেক সাইড দিয়ে তরকারি পায় নাই, যে আমগো সামনে দেখেন ভাতের সাইড না তরকারি পায় না, আঙ্গরে দিছে। এখনকার আমরা খাওয়া শুরু করবো। যেহেতু আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অর্থাৎ আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য সম্পর্কে জানলেন, অবশ্যই আপনারা আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে